আমি দোলন আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি গনগনি। আজ গনগনির এখানে ঘুরবো, তা আপনাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করব। তো চলুন বেশি কথা না বলে ঘোরা যাক। কিভাবে আসবেন এখানে এবং কোথা থেকে আসবেন সমস্ত তথ্য আপনারা পেয়ে যাবেন এই ভিডিওর মধ্যে। একদিনের জন্য বাঙালির সেরা ঠিকানা হতে পারে এই গ্র্যান্ড ক্যানিয়ন। আপনারা চাইলে কলকাতা থেকে একদিনেই ঘুরে দেখে যেতে পারেন এই সুন্দর জায়গাটা। সাঁতরাগাছি থেকে 6:25 ট্রেনে করে দুধারের জঙ্গল দেখতে দেখতে আপনারা চলে আসুন গড়বেতা স্টেশনে। তারপর একটি টোটো ভাড়া করে নিন গনগনি আসার জন্য। টোটো ভাড়া লাগবে পার হেড 20 টাকা। শিলাবতী নদীর ধারে অবস্থিত গনগনির এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার পরে 5:25 গড়বেতা থেকে ডাইরেক্ট হাওড়ার ট্রেন পেয়ে যাবেন। আর যদি মনে করেন একটা দিন থেকে যাবেন এখানে, তাহলে সরকারি কটেজে আপনারা থেকে যেতে পারেন অথবা কাছাকাছি হোটেল পেয়ে যাবেন থাকার জন্যে। কথিত আছে অজ্ঞাতবাসের সময় পঞ্চ পাণ্ডবেরা নাকি এখানেই লুকিয়েছিল। বন্ধুরা, এইটা পশ্চিমবঙ্গের একমাত্র গিরিখাত। এইটা পশ্চিম মেদিনীপুর গড়বেতায় অবস্থিত। বন্ধুরা, এই এলাকার মাটি ল্যাটেরাইট মৃত্তিকা। বৃষ্টিপাতের ফলে এবং ভূমিক্ষয়ের জন্য এর সৃষ্টি হয়েছে। অনেকটা আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়নের মতো দেখতে বলে এটাকে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন বলা হয়। বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্ট করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এই ধরনের আরও ভিডিও পেতে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন আপনারা সবাই।